your family. May God bless you. Respect your elders. এটা এই লাইনটা গেট And always listen there. Lots of love to you. আর এটা গেট ওয়েল সুন Get well soon and do good to your student. Miss once again. বাবা তোমার গিফট আছে তো এখানে এই যে গিফটটা নাও নাও নোটটা নাও গিফট নাও ও বাবা দাও নোটটা দাও নাও চলো ওইদিকে কেক নেবে না না থাকবে এগুলো পরে নেবে আচ্ছা চলো দেখি মোহন এদিকে আয় তুই কি করছিস জলের বোতলটা তো ফেলেছি ঠান্ডা লেগে যাবে ফ্রিজে Love you, Santa. Love you, Santa. Oh my God. Wow. Doll. I'm a pencil box. I'm a water bottle. I'm my beautiful hammer ratter. Wow. Happy? Yes. ঠাকুর দেখি মোহর একটা ওপেন করি মোহর এটা ওপেন করো না প্যাকেটে রাখো নষ্ট হয়ে যাবে নাহলে মোহর ছিঁড়ে দেবে প্যাকেটে রাখো পরে মোহর ঘুমাবে যখন খুলবে এই যে মোহর এই দেখো খেলনা দিয়েছে দেখি তো মোহরকে Doll. I have my hand. I too much. Pencil box and your water bottle. Inside it. The pencil box. Nothing here. সবাইকে উইশ ইউ মেরি ক্রিসমাস বলে দাও Wish you a Merry Christmas. এসো কি দিয়েছে দেখো মামাকে দেখাও মামাম দেখাও ভালো করে দেখাও বারবি ডল তারপরে আর কি দিয়েছে দেখাও তোমার দেখাও বাবাকে দেখাও হ্যামার র্যাটেল ওয়াটার বোতল A pencil box. পেন্সিল বক্সটা দেখাও পেন্সিল বক্স না পেন্সিল ব্যাগ এই দেখো কি সুন্দর আমাকে বললো তো আরাত্রিকা কই হ্যাঁ কেক টেকও দিয়েছে কেকও দিয়েছে হ্যাঁ কেক চিপস এসব দিয়েছে ওইগুলোও পরে নেবে বলেছে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ আমি মো ব্লগে তোমাদের অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে ব্লগটা এখান থেকে শুরু করছি মেরি ক্রিসমাস সবাইকে বড়দিনের অনেক শুভেচ্ছা ভালোবাসা আমার তরফ থেকে আমাদের তরফ থেকে আমি মো ফ্যামিলিকে আর এইদিকে এখন লাঞ্চ করতে বসে গেছি মেয়েদের খাইয়ে কারণ একটু ইচ্ছা আছে সামনে একটু বেরিয়ে মলে যাওয়ার দেখি এই জন্য দুপুর বেরোচ্ছি মামামের শরীরটা খারাপ যেহেতু আমাদের আর কি আমাদের তো এইসবগুলো মানে ওদের জন্যই যেতে হয় আমাদেরও সাথে রিক্রিয়েশন হয় তো এই যে বসে পড়েছি ভাত শাক কুমড়ো ভাজা কালকের একটু চিকেন এই হলো ব্যাপার ডালও আছে স্যালাডও আছে চলো তাড়াতাড়ি খেয়ে নিই যে চান টান করে রেডি হবো চুল মুখের অবস্থা খারাপ কারণ স্নান করবো রেডি হবো তাড়াতাড়ি বেরোবো চলো সারাদিন ব্লগটা দেখতে থাকো সাথে থাকো আশা করি ভালো লাগবে
মামা এদিকে এসো, এদিকে এসো, চলো ওইদিকে এগিয়ে দাঁড়াই আমরা। এই যে একটু ক্রিসমাসে ঘুরতে যাচ্ছি, ওদের নিয়ে ওই যে মলে একটু সাজিয়েছে গুছিয়েছে, এগুলো দেখাবো ওই জন্যে। এটা বড়টা, এটা ছোটটা। আমার বুকে লাগছে। ওর বুকে লাগছে, কাশি হয়েছে বলে। ও খুব সর্দি কাশি, এই যে খুব বাবারে খুব দুষ্টু। হ্যাঁ ও কেজিতে, অক্সিলিয়াম কনভেন্ট। চলে এসো, এ ভালো লাগা গেলাগুলো বেশ ভালো, থাকো একটু, তবে আমারও ভালো। হাত ধরে যায়, বড় বাচ্চাকে নিয়ে আসা যায় নাকি, হাত ধরে যায় জানো। এই হাতটা পুরো টনটন করছে। ওর বাবাকে বলছি কি করতে এলাম এখানে, তার থেকে অ্যাক্রোপলিস মল কাছে ছিল, এখানে গেলেই পারতাম। হাঁ করে ঘুমাচ্ছে রে, গলায় ঠান্ডা লাগবে, মুখটা বন্ধ করে দে। থাকো একটু, আন্টি করে থাকো। বাবারে গলি গেল এবারে। বলছে আমাকে কি বলছে দেখ, বড়টা বলছে কি আমাকে যে মলে যাওয়ার দরকার নেই, দীপ ফ্যামিলির সাথে মিট করবে চলো। আমরা দীপ ফ্যামিলিরা আছে মলে, তুই চিন্তা করিস না। শুনেছে যে ও তোদের সাথে এমন অ্যাটাচ হয়ে গেছে, আসলে মেশে কম তো, বাইরে মেশে কম করে বন্ধু, আর এখন ও চায় কি একটু মানে কার সাথে দেখা হলো বা একটু মিশলাম। হাতে চিপসের প্যাকেট, এখন আমরা ভেগা সার্কেল মলে বসে আছি। হ্যাঁ, স্যান্টাকে মেরি ক্রিসমাস বলেছো? চলে এসো এদিকে। হ্যাপি
এবার কে গাড়ি চাপছে? ঋষি মশাই নাকি? ঋষি মশাই গাড়ি চাপে, দেখিস বাবু ধরবি। ওরে বাবা, এ তো বিশাল বাইক রাইডিং হচ্ছে তো। এই বাবা, এই যে সেই হাসতে হাসতে এই সব রাইড হচ্ছে, এ মজা। Oh my God, it's Santa's house. Merry Christmas. Dashing through the snow on horse open sleigh. Over the hillside. Jingle bell, jingle. Santa Eve. Santa Claus. দাঁড়া, এখানে ফটো তুলে দিই। এদিকে দাঁড়া, এদিকে আয়। শরীরটা ভালো নেই। এটা একদম টপে উঠেছি আমরা, টপ থেকে কেমন লাগছে দেখ। চলো, ওরা হয়ে গেল। জামাটা লস্যি পেলে কি করেছে? জামা ওর জন্য একটা পিজা নিয়ে নিলাম, পিজা খাবে ভালোবাসে তাই। আর আমরা এই চলে যাচ্ছি বাড়ি। চ বাবা।
চলো বাড়ি যাই, এইটুকু অ্যাডজাস্ট করে ওদের যতক্ষণ এই যে কাজছে যেটুকু একটু অ্যাডজাস্টমেন্ট করা যায় ততই ভালো। আগে আমি এইগুলো একদমই মানতাম খুবভাবে, কিন্তু এখন দেখি না, যত বেশি মানা যায় এদের ততই বেশি বাড়াবাড়ি হয়। চলো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে একটু রেস্ট নিলাম বলে ওদের এই কি করছিস মুখে। তো এখন মামামের কাশি হচ্ছে, তো ওষুধ ইনহেলার দেওয়া হলো। এই যে ছোট্ট একটা না মামা মোহর এসো, ক্রিসমাস কেক কাটবে এসো, কাটো এদিকে এসো মামাম এসো, মোহর এসো এসো। এই মোহরের মুখে কি হামিটা করতে হবে যো? এটা তো খারাপ হয়ে গেছে। এখানে পাড়া আছে। হে ভগবান, এটা কোথা থেকে পেয়েছো? এইখানে কোথাও কোনায় পড়েছিল। মেরি ক্রিসমাস বলে কেটে ফেলো, বসো। মা এটা কি? এটা ইয়ে কিসমিস, নাও কাটো কাটো, মেরি ক্রিসমাস বলো। মেরি এই চুপ করো, হবে সব দাও। আমি দেবে দেবে মা দেবে। আমি কাট করবে। না তুমি নষ্ট করে দেবে, দাঁড়াও আমি কেটে দিচ্ছি। এসো মোহর খাবে, এসো যাও যাও যাও। আবার, হ্যাঁ খাও, এসো বসো। সন্ধেবেলায় কেক খেলাম, কেক খাওয়ার পরে একটু মুড়ি মাখা করেছিলাম, মুড়ি মাখাটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। খেলো মোহর সন্ধেবেলায় খেয়ে পুরো বমি করে দিল, একটু অ্যাসিডিটি হয়েছে। ওকে কেক খাওয়ার সময় একটু কেক দিয়েছিলাম, তার জন্যই হয়তো। তো এখন চা বানাচ্ছি, ও একবার চা খেয়েছে বাট আমি তখন খাইনি। মুড়ি মাখার সাথে সাথে চা খেলে আমার অ্যাসিডিটি হয়, আর আমি একটু অ্যাভয়েড করি সব সময় যে অ্যান্টাসিড খেতে হবে এই সমস্তগুলো। বলতে নেই আমার অ্যাসিডিটিটা একটু কমই হয়। আর এই যে চা ফুটছে, হয়েই এসছে কড়া চা। দুপুরের রান্নাবান্না মোটামুটি শেষ, আলু ভাজাটা বার করে রেখেছি, মানে কাটা আলুটা, ওটা ভাজবো ভেবেছি। আর কি করি না করি দেখি, বাচ্চাগুলোর শরীরটা এতটাই বেজুত হয়ে আছে যে কি বলবো। মামামের ব্যাপারে কথা বলেছেন ডাক্তারের সাথে, যে কাশি না কমলে উনি একবার দেখবেন, দেখে ওনাকে নেবুলাইজার দিতে বলেছেন, তাহলে কাশিটা কমবে। কিন্তু ওর বুকে সেরকম ঘরঘরানি এগুলো নেই, অ্যান্টিবায়োটিক তো চলছেই। এখন কেশে কেশে কি হয়, আমাদের পাঁচরা এই বুকের খাঁচা টাচাগুলোতে ব্যথা হয়, ওরও তাই হচ্ছে, পেটে বুকে ব্যথা করছে, ওই জন্যে বাচ্চা তো অসুবিধা হয়। যাই হোক চলো চা খেয়ে নিই, মোহর ঘুমাচ্ছে এই সময়, সন্ধেবাতি দেবো, দেওয়া হয়নি, অনেকটা রাতও হয়ে গেছে, 8টা বেজে গেল, কিন্তু চাটা না খেলে এনার্জি পাচ্ছি না। কী করবো, সব দিকেই সামলাতে হয়। টাইগার কন্টিনিউ করে এই যে চলো খেয়ে নিই চাটা। ঘড়িতে বাজে এখন ঠিক 1টা, এখন রাতে ডিনার করবো। মাঝখানে তো কি আমরা টেনশনে পড়ে গিয়েছিলাম, তোমাদের কি বলবো, আসতে পারিনি, অন হয়নি আর, কারণ হলো মামার প্রচণ্ড কাশি শুরু হয়ে গেছে, প্রচণ্ড। যদিও কাশির ওষুধ চলছে, তারপরে ওর আরও ওর সাথে অন্যান্য ওষুধও ওর সাথে চলছে। তো কাশি থামছে না, লাস্টে ভেপার দিলাম, কাশির ওষুধ দিলাম, তেল দিয়ে বুকে পিঠে মালিশ করে দিলাম, হাতের তলায় পায়ের তলায় সব দিলাম। আমার বাবা আমি দুজনেই টেনশনে পড়ে গেছি। যাই হোক ওই করে অনেকক্ষণ পরে, মানে কন্টিনিউ কাশি, ননস্টপ কাশি হচ্ছিলো, প্রায় ঘন্টাখানেক এরকম হয়েছে, আমি রান্নাঘরের দিকেও আসতে পারছি না, এরকম ব্যাপার। তাই দেন লাস্টে মানে ওকে একটু ঘুমিয়ে পড়লো, ঘুমিয়ে পড়ার পরে আমি এখন রান্নাবান্নার মধ্যে ডাল সেদ্ধ আর আলু ভাজা করেছি, এখন ডিম ভাজা করবো, খেয়ে নেব। ঘুমিয়েছে দুজনেই। মোহরের আবার জ্বর এসছে, মোহরকে জ্বরের ওষুধ দিলাম। রাতে এখন মাপতে গেলাম, একটু গাটা গরম মনে হচ্ছে, কিন্তু মাপলাম না, কারণ অঘরে ঘুমোচ্ছে তো, আর ঠান্ডা থার্মোমিটারটা লাগলে উঠে পড়বে। তেমনও গায়ে হাত দিয়ে মনে হলো না, দেখি রাতে শোয়ার আগে মেপে, তেমন হলে আবার প্যারাসিটামল দিতে হবে। কী ঝামেলা, আবার অসুস্থ হলো দুটো বাচ্চাই, এলো ব্যাপার। ওরা ঘুমোচ্ছে ওদের ঘরে, আর ভিডিও দেখাচ্ছি না, কিচ্ছু না।
তো এখন খাবো, তো অমলেট করবো। আলু ভাজায় তেল ঝরাতে রেখে দিয়েছি, আলু পেঁয়াজ ভাজা, এখানে ডাল সেদ্ধ ডিম সেদ্ধ আছে, ওখানে একটা অমলেট করে দেবো। আর এই যে ছিঁড়িয়ে বেরিয়ে মাম্মাকে যা হোক করে একটু খাইয়েছি, কারণ কালকে দুধ খাওয়ানোর পরে তো একদম উল্টি করে দিল, পুরোপুরি বমি করে দিয়েছিল বলে। তো চলো খেয়ে নিই, আর ব্লগটা এখানেই কমপ্লিট করে দিচ্ছি, এন্ড করে দিচ্ছি। সারাদিন ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার জানাবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমি মৌ ব্লগকে সাবস্ক্রাইব করো সবাই, বেশি করে শেয়ার করো, লাইক করো। খুব ভালো লাগে তোমাদের কমেন্ট করে যখন পড়ি, অনেক ভালোবাসা তোমাদের সবাইকে। চলো ক্রিসমাসে কেমন আনন্দ করলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আজকের মতো সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট, টেক কেয়ার।